আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি একের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এই বর্ষের জন্য আপনাদের সামনে উপস্থাপন করব। প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে পূর্ণ প্রতিযোগিতার দাম গড়াই ও প্রান্তিকায় পরস্পর সমান, অথবা আসতে পারে প্রমাণ করো যে বা দেখাও যে পূর্ণ প্রতিযোগিতায় পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু কি এম আর। কারণ দামের ইংরেজি হচ্ছে প্রাইস, প্রাইজের প্রথম অক্ষর হচ্ছে কি পি। গড় আয় মানে হচ্ছে এভারেজ রেভিনিউ, এভারেজ রেভিনিউকে প্রকাশ করে এ আর দ্বারা। প্রান্তিক আয় হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এটাকে প্রকাশ করে এম আর দ্বারা। এই যে এখানে সমান মানে এই তিনটাই কি পরস্পর সমান। কথা বুঝতে পারছেন? এটা আমরা এখন কি করব? প্রমাণ করব। তো এটা বিভিন্ন ভাবে করা যায়, আমরা প্রমাণ করতেছি, খেয়াল করেন। সমাধান লিখে আপনারা লিখবেন আমরা জানি। আমরা জানি, দেখেন এখানে এ আর মানে হচ্ছে গড়াই, এমন মানে হচ্ছে কি প্রান্তিকায়। উপর তো গড়ায় প্রান্তিকায় বলছে, গড়ায় আর প্রান্তিকায় বের করতে গেলে আমাদের মুটাই লাগে। তাহলে আমরা আগে মুটাইটা বের করব, মুটাই লিখবো। মুটাইকে প্রকাশ করে টিআর দ্বারা, টিআর মানে টোটাল রেভিনিউ, বা শুধু আর দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটা সূত্র হচ্ছে পি ইন্টু কিউ। এই যে দাম আর পরিমাণ, এই দুটা গুণ করলে মুটাই পাওয়া যায়। সাধারণত আমি আপনাদেরকে বলি, ধরেন এক ব্যক্তি অন্য কোনো কিছু তার নাই, শুধুমাত্র তার কিছু অংশ জমি আছে, এই জমিতে সে চাষাবাদ করে। বোঝার জন্য সহজে বলতেছি, ধরেন সে কি করতেছে, এই জমিটার মধ্যে সহজে বোঝার জন্য বলতেছি, শুধু এই জমিটাই তার আয়ের উৎস, আর কিছু না। এটার মধ্যে শুধু সে চাষাবাদ করে। ওই চাষাবাদ করতে গিয়ে এখানে সে কি করছে, 50 কেজি ফসল উৎপাদন করছে। তাহলে 1 কেজি ফসলের দাম যদি, 1 কেজি ফসলের দাম যদি, খেয়াল করেন, 1 কেজি ফসলের দাম কত টাকা? যদি হয় 100 টাকা, তাহলে 50 কেজি ফসলের দাম কত হবে? 100 × 50 সমান সমান কত দেখেন? হবে হচ্ছে 5,000 টাকা। এর মানে তার আয় হচ্ছে, মোট আয়টা হচ্ছে 5,000। এখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে মোট আয় পি আর। আর এই যে 50, এই 50 হচ্ছে উৎপাদন, উৎপাদনকে কিউ দ্বারা প্রকাশ করে। আর এই 100 কি দাম। তাহলে টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। কারণ পি আর কিউ গুণ করলে মোট আয় পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমরা লিখতেছি, আমরা জানি টি আর ইকুয়াল টু পি ইন্টু কি কিউ। তাহলে পি ইন্টু কিউ যে আমরা লিখলাম, পি ইন্টু কিউ যে লিখলাম, এটা লেখার পরে আমরা বের করব এ আর। তাহলে এ আর এর সূত্র আছে, লিখবেন অতএব এ আর ইকুয়াল টু, এ আর এর সূত্র হচ্ছে, এ আর মানে গড়ায়, গড়ায়ের সূত্র হচ্ছে মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। গড় কোনো কিছু করতে গেলে মোটকে ভাগ করতে হয়, ঠিক না? সংখ্যা দিয়ে আমরা জানি। কিন্তু যখন গড়াই বের করবেন, এ আর মানে এভারেজ রেভিনিউ অর্থাৎ গড়াই, গড়াই বের করতে গেলে মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করবেন। মোট আয় হচ্ছে টিয়া, আর উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ। ঠিক আছে? তাহলে ভাগ করার পর এ আর লিখলাম, এই টিআরটা লিখবো। এইটা টিআর না লিখে, টিআর এর মান হচ্ছে পি ইন্টু কি কিউ। তাহলে আমরা টিআর এর জায়গায় পি ইন্টু কিউ লিখতে পারি। আর নিচে কি কিউ, এই কিউ আর এই কিউ কাটা যায়। আমরা কাটছি, আপনারা কাটবেন না বোঝার জন্য। তাহলে কি থাকে দেখেন তো, এ আর ইকুয়াল টু থাকে হচ্ছে শুধু পি। এটাকে সমীকরণ নাম্বার 1 দিতে পারেন। আমরা পেয়ে ফেলছি এ আর এর সমান কি পি। আচ্ছা, এটার পরে আর আমরা দেখে দিব কি এম আরটা সমান। তাহলে লিখবো আবার আমরা জানি, আবার কি জানি, আমরা জানি, আমরা জানি এরকম একটা এমআর এর সূত্র আছে। আমরা একটু এখানে গড়াই লেখা দেই, তাহলে ভালো হয়। হ্যাঁ, গড় আয় আমরা এখন লিখবো, আমরা জানি প্রান্তিক আয়। প্রান্তিক আয়ের একটা প্রমাণিত সূত্র আছে, সূত্রটা হচ্ছে এইরকম, এম আর ইকুয়াল টু পি ইন্টু 1 - 1/ED। দেখবেন আমরা অনেক সময় লিখছি, প্রমাণ করো যে, এরকম একটা প্রশ্ন আছে, এম আর ইকুয়াল টু আর 1 - 1/ED। কথা বুঝতে পারছেন? এটা আমরা প্রমাণ করছি, যেহেতু এটা প্রমাণ করা যায়, প্রমাণিত, এটা একটা সূত্র, তাই না? তাহলে আমরা লিখছি, আমরা জানি প্রান্তিক আয় এম আর ইকুয়াল টু এইটা। এখন প্রশ্ন করতে পারেন, এখানে এ আর এখানে পি লিখছেন কেন? কারণ দেখেন, এই যে পি আর এ আর সমান, আমরা প্রমাণের সাথে এখানে পি লেখা করতেছি। কথা বুঝতে পারছেন? আমরা তো দেখছি এ আর আর পি কি সমান।
এখন এটা যদি করতে চাই, এম আর লিখলাম, এপি লিখলাম, 1 লিখছি মাইনাস, উপরে 1 লিখলাম। ইডি মানে হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। আমরা চাহিদা স্থিতিস্থাপকতার মান বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখি। চাহিদা স্থিতিস্থাপকতার মান কখনো শূন্য হয়, খেয়াল করেন। আমরা যদি এইরকম সাধারণত বলি, এইরকম সরলরেখিক একটা চাহিদা রেখা করি, এটার এই বিন্দুতে চাহিদা রেখা একটা হবে, এই বিন্দুতে একটা হবে, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে একটা, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম হইতে পারে। কোনো জায়গায় হইতে পারে ইডি ইকুয়াল টু 0, আপনারা আগের গুলোর মধ্যে দেখছেন ইডি ইকুয়াল টু 1, কোনোটার মধ্যে হইতে পারে ইডি গ্রেটার দেন 1, কোনোটার মধ্যে হইতে পারে ইডি লেস দেন 1, কোনোটার মধ্যে হইতে পারে ইডি ইকুয়াল টু ইনফিনিটিভ, এরকম হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের কাছে প্রশ্ন, আমাদের তো ইডি এর মান অনেকগুলো, আমরা কোনটা বসাবো? বলতে পারেন স্যার এই মানগুলো কোথায়? দেখবেন আমরা আগে আপনাদেরকে এই ক্লাসগুলোর আগে আরেকটা ক্লাস দিছিলাম, এই ক্লাসটার মধ্যে একটা প্রশ্ন করেছিলাম, একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়, তখন এক বিন্দুতে স্থিতিস্থাপকতা ছিল 0, আরেক বিন্দুতে 1, আরেক বিন্দুতে গ্রেটার দেন 1, আরেক বিন্দুতে লেস দেন, আরেক বিন্দুতে কি ইনফিনিটিভ। এখন আমরা এটার মধ্যে কোনটা বসাবো? আমরা তো পূর্ণ প্রতিযোগিতা করতেছি। পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে এই যে হয় চিত্র এরকম, আপনারা জানেন এআর আর এম আর চিত্র এরকম হয়। এটার মধ্যে এই যে দেখেন, দাম এইটুকুই থাকবে কিন্তু চাহিদা বাড়তে থাকে। দাম দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও যখন চাহিদা পরিবর্তন হতে থাকে, এটা না হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। আর সম্পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা কি হয়? অসীম। এই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বসাবো। সাইড দিয়ে লিখতে পারেন পূর্ণ প্রতিযোগিতায় ইডি ইকুয়াল টু ইনফিনিটিভ। এটা একমাত্র পূর্ণ প্রতিযোগিতায়। কথা বুঝতে পারছেন? মনে থাকে যেন, লিখে দিবেন পূর্ণ প্রতিযোগিতায় ইডি ইকুয়াল টু কি হয়? অসীম হয়। ইডি এর মান অনেক আছে কিন্তু আমরা অসীম বসাবো যেহেতু এটা পূর্ণ প্রতিযোগিতায়। ঠিক আছে, এইটুকু বসানোর পর এম আর লিখলাম, পি লিখলাম, 1 লিখছি, 1 মাইনাস ইনফিনিটিভ, 1 মাইনাস ইনফিনিটিভের রেজাল্ট হচ্ছে 0। প্রশ্ন করতে পারেন স্যার ক্যালকুলেটরতে বের করতে পারি না। আপনারা চ্যাট জিটিপি বা জেমিনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের একটা টুল ব্যবহার করবেন, এটার মধ্যে দেখবেন 1 ভাগ ইনফিনিটিভ বা 2 ভাগ ইনফিনিটিভ, অর্থাৎ একটা উপরে সংখ্যা দিয়া ভাগ দিয়া ইনফিনিটিভ দিবেন, এটা হবে 0। কারণ ইনফিনিটিভ কোনো বাস্তব সংখ্যা না, এটা অবাস্তব সংখ্যা। কথা বুঝতে পারছেন? মনে থাকে যেন। এইটুকু করার পর আমরা এম আর লিখলাম, পি লিখছি, 1 থেকে 1 বিয়োগ, এই যে 1 মাইনাস 0, রেজাল্ট কি 1। অতএব এম আর ইকুয়াল টু কি? এম আর ইকুয়াল টু পি, কারণ পি দিয়ে 1 কে গুণ করলে পি হয়। সমীকরণ নাম্বার কত? 2। সমীকরণ নাম্বার 2। এখন আমরা 1 নং সমীকরণে পাইছি এ আর ইকুয়াল টু পি, 2 নং সমীকরণে পাইছি এম আর ইকুয়াল টু পি। এখন যেহেতু এইটা আর এটা সমান, তাহলে এম আর পি এ আরও কি সমান, তাহলে আমরা তিনটাই সমান লিখতে পারি। তাহলে আমরা লিখবো 1 নং ও 2 নং থেকে লেখা যায়, 2 নং থেকে লেখা যায়, কি লেখা যায় দেখেন তো, এ আর এর সমান পি, আবার এম আর এর সমান পি, তাহলে আমরা তো এটাই লিখতে পারি পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর লিখে দিবেন প্রমাণিত। অর্থাৎ পি দ্বারা বুঝেছে দাম, এ আর দ্বারা গড়ায়, এম আর দ্বারা প্রান্তিকায়, পরস্পর কি সমান। আশা করছি এই প্রশ্নটা আসলে সবাই খুব সহজে এটা পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।